নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমি ওয়াটার কালারের একটি ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। ওয়াটার কালার করতে গেলে প্রথমেই যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে প্রথমেই আমাদেরকে লাইট টোনটা অ্যাপ্লাই করতে হবে। যদি প্রথমেই আমরা লাইট টোনটা না ছেড়ে করি তাহলে কিন্তু পরবর্তীকালে লাইট টোনটা আমরা আর ক্রিয়েট করতে পারবো না। তো আমি এখানে ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে একটা কুশিয়ান ব্লু এর লাইট শেডটা অ্যাপ্লাই করে নিচ্ছি। প্রথম টোন যখন ইউজ করব তখন কিন্তু জলের পরিমাণটা একটু বেশিই হবে, না হলে কিন্তু হার্ড হয়ে যাবে। জল দিয়ে স্প্রেড করে আমি ব্যাকগ্রাউন্ড কালারটা করে নিলাম। এরপরে আমি স্কিন টোনটা অ্যাপ্লাই করছি। মনে রাখতে হবে যেখান থেকে আলোর উৎসটা আসছে সেখানে কিন্তু লাইট টোনটা আমরা অ্যাপ্লাই করব অবশ্যই, কিন্তু তার অপোজিট ডিরেকশনে হবে ডার্ক টোন। তো এখানে এই ছবিটাতে আমরা বাদিক থেকে আলো পাচ্ছি, ধরে নিলাম আমরা বাদিক থেকে আলো পাচ্ছি, তাই জন্য বাদিকের পোর্শনটা আমরা লাইট ছেড়ে দেব, আর ডান দিকের পোর্শনটাতে আমরা ডার্ক কালার অ্যাপ্লাই করব। প্রথমেই আমরা লাইট টোনটা অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি শেডের মাধ্যমে প্রত্যেকটা স্কিন টোন অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি এখানে আইডেন্টিফাই অলরেডি করে নিচ্ছি কোন সাইডটা ডার্ক রাখবো আর কোন সাইডটা লাইট ছেড়ে দেবো। এখানে আমি জামার ফোল্ডগুলো শেডের মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি। একইভাবে আমি লাইট টোন ডার্ক টোন আইডেন্টিফাই করেই অ্যাপ্লাই করে নিচ্ছি। সেম ওয়েতে আর একটা ফেসও আমি ফার্স্ট টোন দিয়ে কভার করে নিচ্ছি। যখন ফেসগুলো আমরা ওয়াটার কালার করব তখন সেগুলো ফিল করে করে করতে হবে যে কোন জায়গাটা আমাদের ফেসের কোন জায়গাটা উঁচু,
সেই জায়গাটাতে আমরা লাইট টোনটা অ্যাপ্লাই করব, বা যেই জায়গাটা একটু কার্ভ হয়েছে সেখানটা আমরা লাইট টোনটা অ্যাপ্লাই করব, বা যেখানটা একটু গর্ত টাইপের আছে বা ঢালু টাইপের আছে সেই পোর্শনটা আমরা ডার্ক টোনটা ইউজ করব। তো এরকম ফিল করে করে আমাদেরকে কালার চাপাতে হবে। তো এইভাবেই আমি ওয়াটার কালারের মাধ্যমে ফার্স্ট টোনটা কমপ্লিট করে নিলাম। ফার্স্ট টোন অ্যাপ্লাই করার পরে আমি সেকেন্ড টোনটা অ্যাপ্লাই করছি। এবার আমি একটু ডার্কার শেডটা অ্যাপ্লাই করব। যেহেতু আমি এখানে সেকেন্ড টোনটা অ্যাপ্লাই করছি, তো আগের তুলনায় একটু ডার্ক কালার ইউজ করব। ওয়াটার কালারের ক্ষেত্রে এটাও মাথায় রাখতে হবে, যখন আমি আস্তে আস্তে ডার্ক টোনটা অ্যাপ্লাই করছি তখন কিন্তু জলের পরিমাণটা ধীরে ধীরে কমে যাবে। প্রথমে যখন আমরা ফার্স্ট টোন ইউজ করছি তখন কিন্তু জলের পরিমাণটা একটু বেশি থাকে, তারপর ধীরে ধীরে সেকেন্ড টোন, থার্ড টোন, ফোর্থ টোন অ্যাপ্লাই করি, তখন কিন্তু জলের পরিমাণটা আস্তে আস্তে কমতে থাকে। সেটা বুঝে ইউজ করতে হবে। আমরা যখন হাসি তখন কিন্তু চোখের নিচের পোর্শনটা, যে গালের উপরের পোর্শনটা কিন্তু ফুলে যায়। সেই ফোলা ভাবটা বোঝানোর জন্যই কিন্তু ওখানে লাইট টোনটা ছেড়ে দিলাম। নাকের পাশ দিয়েও একটা ভাঁজ চলে যায়, যেটা খুব ডিফাইন একটা লাইন হয়, সেটাও আমরা এখানে দেখানোর চেষ্টা করছি। তোমরা দেখতেই পাচ্ছ বিভিন্ন রকমের কালারের শেড দিয়ে আমি কিন্তু স্কিন কালারটা তৈরি করে অ্যাপ্লাই করছি। ওয়াটার কালারের ক্ষেত্রে এটাও মাথায় রাখতে হবে যে সেকেন্ড টোন, থার্ড টোন যখন আমরা অ্যাপ্লাই করছি তখন কিন্তু ফার্স্ট টোনটা কখনোই মুছে ফেলা যাবে না। ওটাকে কিন্তু বাঁচিয়ে অবশ্যই রাখতে হবে, না হলে কিন্তু লাইট টোনটা একদমই হারিয়ে যাবে। পরবর্তীকালে লাইট টোনটা কিন্তু আমরা কোনো মতেই ক্রিয়েট করতে পারবো না। তো অবশ্যই আমরা ফার্স্ট টোনটাকে বাঁচিয়ে রেখেই সেকেন্ড টোন, থার্ড টোন, ফোর্থ টোন অ্যাপ্লাই করব। ফার্স্ট টোনটা অলরেডি আমার তৈরি করা আছে বলে আমি কিন্তু ইজিলি সেকেন্ড টোনটা অ্যাপ্লাই করতে পারছি। ওয়াটার কালারে যারা বিগিনার্স তাদের হয়তো একটু অসুবিধা হবে, আদারওয়াইজ যারা অলরেডি ওয়াটার কালার শুরু করে দিয়েছে তাদের কোনো রকমভাবে বুঝতে অসুবিধা হবে না। আমি এখানে ফেসের ডিটেলসগুলো আরও ক্লিয়ার করার চেষ্টা করছি। মনে রাখতে হবে প্রথম টোন বা ফার্স্ট টোনেই কিন্তু সব কিছু ক্লিয়ার হবে না। সেকেন্ড টোন, থার্ড টোনের মাধ্যমেই কিন্তু ডিটেলসগুলো আমাদেরকে ক্লিয়ার করতে হবে। আর ওয়াটার কালার যখন অ্যাপ্লাই করব আমরা, তখন আরেকটা ইম্পর্টেন্ট জিনিসও মাথায় রাখতে হবে। প্রথম লেয়ার যতক্ষণ না শুকাচ্ছে, যতক্ষণ না ড্রাই হচ্ছে, ততক্ষণ কিন্তু আমাদেরকে অপেক্ষা করতে হবে।
সেকেন্ড লেয়ার অ্যাপ্লাই করার জন্য। আবার সেকেন্ড লেয়ার যতক্ষণ না ড্রাই হচ্ছে বা শুকাচ্ছে ততক্ষণ আমাদেরকে অপেক্ষা করতে হবে থার্ড লেয়ার, ফোর্থ লেয়ার অ্যাপ্লাই করার জন্য। সুতরাং ড্রাই না হলে কিন্তু আমরা আরেকটা লেয়ার স্টার্ট করতে পারবো না। তাতে কি হবে, আমরা যে লেয়ারগুলো অ্যাপ্লাই করব সেগুলো অলরেডি ফেড হয়ে যাবে, সেই রিচনেসটা কিন্তু আমরা ক্রিয়েটই করতে পারবো না। এই স্ট্রোকগুলোকে বোঝানোর জন্য অবশ্যই একটা লেয়ারকে ড্রাই হতে দিতে হবে। ওয়াটার কালারের ক্ষেত্রে আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, ওয়াটার কালার যেই পেজে ইউজ করছি অবশ্যই সেই পেজটা একটু ঠিক হতে হবে। 150 GSM বা 200 GSM এর পেপার হলে খুবই ভালো হয়। আর এটাও মাথায় রাখতে হবে, ওয়াটার কালার করার জন্য প্রপার তুলি ইউজ করতে হবে, না হলে কিন্তু আমরা ঠিক করে কাজই করতে পারবো না। আর আমি এখানে যে ওয়াটার কালার ইউজ করেছি সেটা হচ্ছে ক্যামেলের আর্টিস্ট কালার। ক্যামেলের আর্টিস্ট কালারে ভালো রিচনেসটা বোঝা যায়। তোমরা এখানে দেখতেই পাচ্ছ ধীরে ধীরে আমি লেয়ারের সংখ্যা বাড়াচ্ছি এবং তার সাথে সাথে ডিটেলসগুলো আরও হাইলাইট হচ্ছে। কখনোই একেবারে ডিটেলস বাড়াতে যাবে না, তাহলে কিন্তু সেটা ঘেটে যেতে পারে। লেয়ার বাই লেয়ারই তোমাদেরকে ডিটেলস ক্রিয়েট করতে হবে।
এবার আমি ছেলেটার জামার ভাঁজ ফোল্ডগুলো দেখানোর চেষ্টা করছি। অলরেডি আমি লাইট টোনটা অ্যাপ্লাই করে দিয়েছি আগেই। এবার যেই পোর্শনটা ডার্ক হবে সেই পোর্শনটা এখন আমি অ্যাপ্লাই করছি। এবার লোকটার যে জামা ডিজাইনটা আমি ক্রিয়েট করছি সেটা স্ট্রাইপ ডিজাইন, সেটা কিন্তু কখনোই স্ট্রেট লাইন যাবে না, একটু ঢেউ খেলিয়ে যাবে। এরকমভাবেই আমি পুরো ড্রয়িংটা কমপ্লিট করে নিচ্ছি। আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। ফাদার্স ডে উপলক্ষে আমার এই নিবেদন কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। আবারও হাজির হয়ে যাব অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবে, টাটা।